আর আজকে আসছে মীন রাশির সেপ্টেম্বর মাস কি ফল পেতে পারেন। দেখুন, মীন রাশির ক্ষেত্রে যেটা বলবো, এটা ট্রানজিট ফল বা গোচর ফল। এটা কিন্তু কাউরির ব্যক্তিগত জন্মছক না। এখানে মীন রাশির প্রচুর জাতক জাতিকা আছে, সবার সঙ্গে মিলে সবার সঙ্গে না মিলতে পারে, তবে কিছুটা মিলবে। গোচর ফল তো অবশ্যই কিছুটা মিলবে। তা সত্ত্বেও বলে রাখি, আপনাদের এই যে মীন রাশি বা মীন লগ্নের ক্ষেত্রে আপনার সাহাসাদি চলছে, যেহেতু আপনার শনি আপনার লগ্নে বা রাশিতে বসে আছে, সপ্তমস্ত শুক্র, ফোর্থে রয়েছে হচ্ছে মঙ্গল মিথুনে, এবং পঞ্চমে রয়েছে আপনার ক্ষেত্রে বৃহস্পতি, ষষ্ঠ রয়েছে রবি প্লাস কেতু, এবং রাহু রয়েছে দ্বাদশে, কেতু রয়েছে ষষ্ঠে। তা এর ফলস্বরূপ কী ফল পেতে পারেন সেপ্টেম্বর মাসের প্রথমে যেটা বলবো, আমাদের ক্ষেত্রে কর্মের জায়গা থেকে, যেহেতু নবমপতি ফোর্থ হাউসে কেন্দ্রে রয়েছে, সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে কর্মের একটু স্ট্রাগল করতে হবে, একটু পরিশ্রম করতে হবে। প্লাস লগ্নে যেহেতু শনি, তার দ্বারাও তো কিন্তু পরিশ্রম আপনাকে কিন্তু প্রচুর করতে হবে। পরিশ্রম দ্বারা কিন্তু ডেভেলপমেন্ট করবেন। তা যাদের মীন রাশি বা মীন লগ্ন, তাদের ক্ষেত্রে বলবো সাড়ে সাতিটা কিন্তু অবশ্যই করে প্রতিকার করবেন। 10ই সেপ্টেম্বর 2026 কৌশিক অমাবস্যা 3 তারাপীঠে মহাশ্মশান হোমযোগ ক্রিয়া দ্বারা যদি মনে হয় জোরজা বসতে কিছু নেই, প্রতিকার করতে পারেন, অগ্রিম যোগাযোগ করতে পারেন। দেখুন, সেক্ষেত্রে আপনার ফোর্থে যেহেতু মঙ্গল রয়েছে ভাগ্যপতি হয়ে, সেই কারণে আপনার কর্মের প্রচেষ্টা বৃদ্ধি হবে। যদি একটি খাটুনি যদি একটু করতে পারেন, আপনার ক্ষেত্রে আপনার কর্মের একটা অগ্রগতি হবে। যেহেতু দ্বিতীয় পতি ফোর্থে কেন্দ্রে, নবমপতি এবং চতুর্থ দ্বিতীয় পতি কেন্দ্রে থাকার জন্য আপনার ক্ষেত্রে কিন্তু উন্নতির একটা জায়গা, উন্নতির ডেভেলপমেন্ট করবার জায়গা, কর্মের প্রস্তুতি করবার জায়গা থাকবে। কিন্তু মায়ের শারীরিক নিয়ে কিন্তু কিছুটা সমস্যা আপনাকে পড়তে হবে। সেটা হচ্ছে, দেখুন, এই মঙ্গল হচ্ছে 18 তারিখে কিন্তু প্রবেশ করবে কর্কটে। ভূমি সংক্রান্ত বলুন, জমি সংক্রান্ত বলুন, কর্ম সংক্রান্ত বলুন, এগুলো নিয়ে কিন্তু আপনি এই যা করবেন সেপ্টেম্বর মাসের লাস্টের না মিডিয়ার দিক থেকে আপনি কিন্তু তার মধ্যে সেটাই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে সেটাকে ক্লিয়ারলি করে নিন। যদি জমি জায়গা কেনার থাকে, বাস্তু কেনা থাকে, জমি জায়গা কিনতে হয়, কাজকর্ম সব যা করবেন সেপ্টেম্বরের লাস্টের দিক থেকে কিন্তু মায়ের শারীরিক নিয়ে কিন্তু সমস্যা হবে, অধিক বাড়বে সমস্যা। মাতৃস্থানীয় কাউরির, মা, মাসি, দিদিমা, মায়ের দিক থেকে বেশি। কিন্তু এই আপনার ক্ষেত্রে যে রাশির অধিপতি তুঙ্গি অবস্থায়, সে রয়েছে এখন অশ্লেষা নক্ষত্রে, বুধের নক্ষত্রে, সে কিন্তু রাশিতে দৃষ্টি করছে। মানে আমরা রাশির অধিপতি এবং আপনার দশম পতি তুঙ্গে থাকার জন্য কর্মের জায়গা থেকে ডেভেলপমেন্ট আপনাকে দেবে। কিন্তু মঙ্গল যেই কর্কট রাশিতে প্রবেশ করে যাবে 18-19 তারিখের পর থেকে, তো সে মঙ্গল কিন্তু হয়ে যাবে নিচস্থ, দ্বিতীয় পতি নিচস্থ, দশম পতি কানেক্ট করবে, 11 দৃষ্টি করবে। তার মানে সেক্ষেত্রেও কিন্তু আপনার অগ্রগতি কিন্তু বাড়বে, প্রচেষ্টার দ্বারা অর্থ উন্নতি বাড়বে, কর্মের প্রগতি বাড়বে। বিবাহ যেমন সুসম্পন্ন হবে, ভালো জায়গায় বিবাহ যোগ সৃষ্টির লক্ষ্য করা যাচ্ছে। বিবাহ নিয়ে কথাবার্তা এগোতে পারে, বা বিবাহ নিয়ে একটা নতুন কোনো জায়গা, ব্যবসা ক্ষেত্রে উন্নতি। যারা কম্পিউটার সেক্টরে ব্যবসা করছেন বা রেলের যারা চাকরি করছেন বা কম্পিউটার সংক্রান্ত নিয়ে কোনো কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আমূলভাবে পরিবর্তন এবং ডেভেলপমেন্ট দুটোই কিন্তু থাকবে। এবং এই শুক্র কিন্তু এই সেপ্টেম্বরের লাস্টের দিকে প্রবেশ করবে তুলা রাশি ঘরে, নিজস্ব কানেকশান তৈরি করবে। নিজস্ব ঘরে অষ্টম ভাব হলেও নিজস্ব ঘরে সেখানে রাহু আবার দৃষ্টি করবে। দৃষ্টি করে তার মানে কী হলো, আপনার দ্বিতীয় যখন দৃষ্টি করবে সে শুক্র, তার মানে আপনার মুখের ভাষা দিয়ে যারা গান বাজনা করছেন, কোনো শিল্পী করছেন, কোনো হয়তো কোনো আপনার কোনো সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল, সেই সম্পর্কটা কিন্তু আপনার ক্ষেত্রে আবার জোড়া লাগতে পারে আপনার কথার জন্যে। এবং সেখান থেকে অষ্টমে কিছু ফাটকা হতো। তৃতীয় ভাব যেহেতু অষ্টমে আসছে, যেহেতু আপনার দ্বিতীয় দৃষ্টি করছে, আপনার মুখের ভাষা দিয়ে আপনার যোগাযোগ স্থাপনটা কিন্তু বৃদ্ধি করবে। এবং সেখানে রাহু দৃষ্টি করার জন্য প্রেমের একটা উন্নতির জায়গা রয়েছে, একটা ভ্রমণ জায়গা রয়েছে, কোনো চাকরি আপনি কিন্তু পেতে পারেন। কর্মের জায়গাতে কোনো চাকরি মানে হচ্ছে সেটা সরকারি চাকরি বলছে, যে কোনো কারোর যদি মাইনেতে কর্ম করা হয় সেটাকে চাকরি বলা হয়। যে আপনার কাছে আপনি যদি মাইনেতে ভুক্ত কারিগর হন বা কাজ করেন, সেটা আপনি চাকরি করছেন। আমার কাছে চাকরি মানে চাকরগিরি করা। সে সরকারের কাছে সরকারের চাকরগিরি হতে পারে, বেসরকারি চাকরগিরি হতে পারে। চাকরি মানে যদি ভাববেন না বিশাল মহান ব্যক্তি, আপনি কখনোই নয়। চাকরি মানে চাকরগিরি করা। এবার সেটা হচ্ছে ব্যবসার কিন্তু ধরনের কিন্তু আলাদা। ব্যবসা নিজের স্বাধীন, কাউরের গোলামি নয়।
আর চাকরি হচ্ছে পরের অধীনস্থ কর্ম করা। তা নিজের ব্যবসা করলে আপনার ক্ষেত্রে শুভ ফল অবশ্যই পাবেন, যেহেতু সপ্তমে থাকছে শুক্র, আবার সেটা কিন্তু প্রবেশ করবে হচ্ছে 18 তারিখের দিকে, হয়তো তুলা রাশি প্রবেশ করবে, দেখতে হবে সেটা। তো ট্রানজিট ফল যেটা বলতে চাইছি, রোগের বা রোগ, কোনো কিছু রোগ সেটা কিন্তু অনেকদিন ধরে হতে পারে। ব্লাড সার্কুলেশন সমস্যা আসতে পারে, যেহেতু ষষ্ঠে থাকছে রবি বুধ কেতু। কেতু কিন্তু ব্লাডটা এবং ব্লাডে, মঙ্গলটা অবশ্যই ব্লাডকে ইন্ডিকেট করে, চন্দ্রের সঙ্গে ইন্ডিকেট করে। চন্দ্র হচ্ছে আমাদের রক্তের সিরাম, আমাদের ব্লাড রক্ত দেখায়, সেটা লোহিত কণিকার জন্য সেটা মঙ্গল কনসেপ্ট করে। কিন্তু রক্ত যেটা ধরা হয় সেটা কিন্তু চন্দ্র লিকুইড, সেটা হচ্ছে চন্দ্রকে যে সিরাম সেটা হচ্ছে চন্দ্রের উপর ডিপেন্ড করে। এবং সেই পঞ্চমে থাকছে রবি প্লাস কেতু। বুকের কোনো চেস্টের কোনো সমস্যা আসতে পারে। আর কর্মের জায়গা থেকে ভালো যোগ রয়েছে, ব্যয়টা কিন্তু অতিরিক্ত ব্যয় থাকবে, মাথা কিন্তু মাঝে মধ্যে ডিভাইডেড করবে, যেগুলো শাসিতে চলছে, এবং রাহু দৃষ্টি। আর বিষয় জন্য রোজগার করতে হবে, এটা ট্রানজিট ফল বা গোচর ফল। আপনার জন্ম চার্টে কিন্তু আপনার সঠিক ভাগ্য নির্ধারণ করে থাকে। তো ট্রানজিট ফল গোচর ফলে কিছু হলেও মিলতে পারে। জয় মাতারা।